জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এদেশে ধর্ম বর্ণ সবাই মিলে একটি পরিবার। ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে। সব দিক থেকে খবর যে না হচ্ছে না, খবর হলো হচ্ছে আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে। এটা ঠিক না, এটার অবসান হতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার ঘোষণা দিয়েছেন ধর্মীয় নেতারা। বৈঠকে আন্তর্জাতিক সম্প্রীতি সমাবেশ করারও পরামর্শ দেওয়া হয়। এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল, এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চাই আমাদের পজিটিভ, আমরা আমাদের দেশের কথাই আমরা প্রচার করবো, যেটা ভালো দিক আমরা সেটাই আমরা প্রচার করবো। আমরা দেশে ভালো আছি। প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নতুন ভাবে জাগ্রত হবে সোনার বাংলাকে সুন্দরভাবে গড়তে। আমাদের চার ধর্মের মধ্যে যাতে আমাদের ঐক্যবন্ধন থাকে, এটা যাতে কখনোই যাতে বিনষ্ট না হয়, আমরা ঐক্যবন্ধনে থাকতে চাই। কারোর মধ্যে কোনো বিভেদ নেই, তবে বিভেদটা কোথায়? বিভেদ তো হচ্ছে, বিভেদটা কে করছে? এবং এই যারা করছে তাদেরই লোক ওখানে বসে এই প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে। বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে চট্টগ্রাম থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। সন্ধ্যার পর কড়া পুলিশি পাহারার মধ্য দিয়ে তাকে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চন্দন দাস ছাড়াও গ্রেপ্তার আরও একজনকে নেওয়া হয়েছে থানায়, তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। থানার প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাদের আদালতে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়। চন্দন দাস চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে তিনি আশ্বস্ত করে বলেন, আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিচার করা হবে। স্যার কেন আমাকে গুলি করলেন? আমি তো শুধু ভ্যান চালাই, আমি তো কোনো কিছু তো সাথে পাশে নাই, আমাকে কেন গুলি করলেন? আমার তো কোনো জবাব নাই। আমি শুধু বলছি, ভাই আই ডু নট হ্যাভ এনি আনসার, আমি তোমার কাছে শুধু ক্ষমা চাইতে এসেছি। অনেকের নামে তো মামলা হয়েছে তো, এবং অনেকে তো অ্যারেস্টও হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না। সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা যে গ্রেপ্তার করছি না, অ্যাট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশের জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবিলা এবং শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। কোনো সমস্যা আমরা সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে এইটার প্রতিবাদ করব, এটা তো খুবই ভালো দিক। কোনো ধরনের উদ্বেগজনক আশঙ্কা নেই, কোনো যুদ্ধ ওরা বাদ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন। আইন করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। মিডিয়াগুলোকে তাদের মন মতো সংবাদ করতে বাধ্য করেছে। দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। প্রেস সচিব বলেন, গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন গণমাধ্যমের জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম। ফারাক্কার কারণে সৃষ্ট বিপর্যয় প্রজন্মের পর প্রজন্ম ভোগ করবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রয়োজনে আরও একটি লং মার্চ হবে। দুপুরে প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত স্মরণ সভায় তিনি এসব বলেন। প্রত্যেকে নিজেকে সংস্কার করতে হবে। পানি স্বল্পতার যে সিজন, যে ড্রাই সিজন বলা হয়, সেই সিজনের ভিতরে আমরা ইনশাআল্লাহ আর একটি লং মার্চ করব। বাংলাদেশি 18 কোটি মানুষের ভবিষ্যতের পরিবেশ সংকট নিরসন করে বেঁচে থাকার নিশ্চয়তা বিধানে এই লং মার্চে আমরা সবাই মিলিতভাবে স্মরণ করব। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 75 সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী 17 ডিসেম্বর দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। এই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এ রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলেও আশা আইনজীবীদের। রিটের উপর দেয়া রুল শুনানির শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। 17 আগস্ট 75 সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে 75 সংশোধনী বাতিলের রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়। সব পক্ষই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেন। আইসিসির নভেম্বর মাসের সেরা তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা। তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন দক্ষিণ আফ্রিকার নাদিনী ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানিয়েল হজের সাথে। লম্বা সময় পর জাতীয় দলে ফিরেই নতুন রূপ দেখাচ্ছেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডেতে ব্যাট হাতে ছিলেন দারুণ উজ্জ্বল। সিরিজের প্রথম ম্যাচে 96 রানের ইনিংস খেলে দিয়েছেন প্রত্যাবর্তনের বার্তা। দ্বিতীয় ম্যাচে খেলেন 43 রানের ইনিংস। 2 ম্যাচেই 69.50 গড় ও 91.44 স্ট্রাইক রেটে করেন 139 রান। 3-এ নামা সুপ্তার ব্যাটে চড়ে আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করে টাইগার্সরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে এখন টেলিভিশন ভিজিট করুন youtube.com/c/ekontv।